সব ঠিক থাকলে আগামী আগস্ট মাস থেকে এসআইআর এর কাজ শুরু হবে বাংলাতেও। কিন্তু প্রশ্ন, এসআইআর এর কাজ বাংলায় কি সঠিকভাবে বা নির্বিঘ্নে হবে? বিহারে রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে বিরোধিতা করলেও এসআইআর এর কাজ কিন্তু ৯৯% উপর হয়ে গেছে। সেটা নির্বাচন কমিশন নিজেরাই তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে পর্যন্ত দিয়েছে। কিন্তু বাংলায়, কারণ এসআইআর এর কাজ যারা করবেন তারা তো প্রত্যেকেই রাজ্য সরকারের কর্মচারী। সেখানে সেখানে যেমন আশাকর্মীরা আছেন, সেখানে যেমন টিচাররা আছেন, এবং অনেক কর্মী যারা বিএলও লেভেলে কাজ করবে বা তার উপরে লেভেলেও কাজ করবে। বিহারে ক্ষমতায় আছে নীতিশ কুমার বিজেপি সরকার, তার ফলে তাদের কাজটা এগিয়ে নিয়ে যেতে অনেক সুবিধা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে কাজটা করাতে হবে সম্পূর্ণভাবে রাজ্য সরকারের কর্মীদের ওপর নির্ভর করে, যেখানে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি এটা মানবেন না, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত। এবং সব তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্র, যারা মন্ত্রী, যারা সাংসদ, রোজ সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচন কমিশনের মুণ্ডুপাত করে চলেছেন। এবং মুখ্যমন্ত্রী নিজে যেখানে বলেছেন কোনো ছাড় দেওয়া হবে না, তারপরে যে প্রশ্নটা অবধারিতভাবে ওঠে যে এখানে কি অ্যাটল সরকারি কর্মীদের সমর্থন পাবে নির্বাচন কমিশন? যদি নির্বাচন কমিশন সমর্থন না পায়, তাহলে নির্বাচন কমিশন কিভাবে কাজটা এগিয়ে নিয়ে যাবে? এসআইআর এর অন্যতম লক্ষ্য কিন্তু যারা ভারতের নাগরিক নয়, ভোটার তালিকায় তাদের নাম থাকলে সেই নামগুলো এলিমিনেট করা। এখনো পর্যন্ত কিন্তু বিহারের যে ভোটার তালিকা, যেটা বলা হচ্ছে ৬১ লাখের ওপর নাম, যেটা যে ড্রাফট লিস্ট সেখানে বাতিল হয়েছে, সেখানে কিন্তু একটাও কোনো অনুপ্রবেশকারীদের নাম নেই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটাই কিন্তু প্রধান সমস্যা, যে অনুপ্রবেশকারীদের নাম, অন্যগুলো তো আছে, মৃত ভোটার, এখান থেকে অন্য রাজ্যে চলে যাওয়া ভোটার, সেগুলো আছেই। কিন্তু পশ্চিমবঙ্গে যেটা জ্বলন্ত সমস্যা সেটা হচ্ছে অনুপ্রবেশ। এবং সেখানে হচ্ছে তাদের যেতে হবে বর্ডারিং ডিস্ট্রিক্টগুলোতে, তাদের যেতে হবে সংখ্যালঘু প্রধান এলাকাগুলোতে। সেখানে রাজ্য সরকার যদি তাদের সাহায্য না করে, সেক্ষেত্রে কি হবে? নির্বাচন কমিশন কি পারবে যে ৫,০০০ বা ৭,০০০ অবজারভার বাইরের রাজ্য থেকে নিয়ে আসা? দেখুন, সেই প্রভিশন কিন্তু আছে, কারণ এসআইআর সংবিধান মেনেই করা হচ্ছে। যেহেতু সংবিধান মেনেই এই ইন্টেন্সিভ নিবিড় সংশোধন চালানো হচ্ছে, তাই যখন বাঘা বাঘা আইনজীবীরা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বিহারের এসআইআর বন্ধ করতে বলেছিল, তখন কিন্তু সুপ্রিম কোর্ট সেটা বন্ধ তো করেইনি। উল্টে নির্বাচন কমিশনকে তারা জানাতে বলেছিল যে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড কেন পরিচয়পত্র হিসাবে ভোটার লিস্টে যে 11টা তালিকা জমা দিয়েছে নাম তোলার ক্ষেত্রে, এগুলো গণ্য হবে না। যে এফিডেভিট জমা দিয়েছে নির্বাচন কমিশন, সেখানে কিন্তু রিজন দিয়ে বলে দিয়েছে না, এগুলো গণ্য হবে না। এখন দেখার 28 তারিখ সুপ্রিম কোর্ট রায় দেবে এটা নিয়ে, যে অ্যাটল এটা গণ্য হবে না হবে না, তার উপর নির্ভর করবে। কিন্তু এসআইআরটা কিন্তু থামায়নি, সেটা বাংলাতেও শুরু হবে, সারা দেশেও শুরু হবে। কিন্তু পশ্চিমবঙ্গ তো সারা দেশের সঙ্গে তার তুলনা চলে না। পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গেই মমতা ব্যানার্জি সরাসরি বলে দিয়েছেন যে তারা ঘেরাও পর্যন্ত করতে পারেন নির্বাচন কমিশনের অফিস, এবং সেই প্রস্তুতি কিন্তু এখন তুঙ্গে। তৃণমূল কংগ্রেস যেটা করবে, যদি এসআইআর শুরু হয়, তাহলে তারা পার্লামেন্টে ডিসরাপশন করবে, চলতে দেবে না পার্লামেন্ট। একইভাবে তারা যেটা করবে, দিল্লিতে তারা ঘেরাও করবে, বাংলায় তারা ঘেরাও করবে, হয়তো সেটা আগস্ট মাসেই তারা শুরু করে দেবে। এবং এখনো পর্যন্ত ঠিক আছে, তারা আবার অগাস্ট মাসে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন ডেকে
এই বাঙালিদের ওপর আক্রমণ, বাংলা বললেই বাংলাদেশি পরিচয়ে নানা রাজ্যে আক্রমণ হচ্ছে সেটা নিয়ে, এবং এই এসআইআর নিয়ে তারা কিন্তু বিধানসভার অধিবেশনও রাখতে পারে। তাহলে তৃণমূল কংগ্রেস এক্ষেত্রে অল আউট, তারা কিন্তু যেমন পথে নামবে, তেমন কমিশনের বিরুদ্ধে সংঘাত তীব্র থেকে তীব্রতর করবে। আর ইতিমধ্যেই নেতৃত্ব তরফে দলের কাছে সেই বার্তা পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে। আপাতত তৃণমূল কংগ্রেস যে রাজ্যে কোনো বাঙালির ওপর, হরিয়ানা হতে পারে, অন্যান্য বিজেপি শাসিত রাজ্য হতে পারে, কোনো তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো বা তাদের পুলিশ ভেরিফিকেশন করা, এই কোনো অভিযোগ এলেই তৃণমূলের কিন্তু প্রত্যেকে উপর থেকে নিচ পর্যন্ত তাদের সমাজ মাধ্যমে সরব হচ্ছে, চ্যানেলে সরব হচ্ছে। সেই কাজগুলো কি বাঙালি আক্রান্ত বলে তার একটা হাওয়া তুলতে শুরু করেছে। হ্যাঁ, এটা ঠিক, হয়তো কিছু শতাংশ যারা পশ্চিমবঙ্গ থেকে কাজ করতে গেছেন তাদের ভেরিফিকেশন চলছে। এটা খুব একটা স্বাভাবিক প্রক্রিয়া, যে যাদের ওপর সন্দেহ হয় তারা ভারতের নাগরিক কিনা, তাদের পরিচয়পত্র আছে কিনা, এটা তো যে কোনো জায়গায় চেকিংটা একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই হবে। সেখানে একই সঙ্গে দেখতে হবে যাতে তাদের ওপর অত্যাচার না হয়। কিন্তু যেটা তৃণমূল কংগ্রেস করছে, জিনিসটাকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ যদি একজন হয় বা 5 জন হয়, তৃণমূলের নেত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 1000 জনের কথা বলেছেন, কিন্তু যেভাবে তোলা হচ্ছে সেটা মনে হচ্ছে হাজারে হাজারে লাখে লাখে বাঙালিদের ওপর প্রবাসে। বিষয়টা একেবারেই তাই নয়। এবং এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস নানা ভিডিও যেগুলো আপলোড করছে, সে তাই নিয়েও নানা প্রশ্ন হচ্ছে। তৃণমূল কংগ্রেস দিল্লিতে যে ঘটনা নিয়ে বাংলা বাঙালি আর কি জুড়তে চাইছিল, যে বাঙালি বলেই তাদের লাইন কেটে দেওয়া হয়েছে, সেই ঘটনাটা একেবারেই তাই নয়। তাদের লাইন দিল্লিতে যেটা কাটা হয়েছে সেটা করা হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আমলেই। এদের বলা হয়েছিল, উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল, কারণ তারা অন্যের জমি দখল করে আছে। তারা চাইছে যেটা সঠিক পুনর্বাসন, কারণ জমি তাদের ছাড়তে হবে, কিন্তু যেহেতু অনেকদিন ধরে তারা ওই জমিতে আছেন তাই সঠিক পুনর্বাসন চাইছেন। এটা আপ সরকার, যারা তৃণমূল সরকারের বন্ধু, ভাই অরবিন্দ কেজরিওয়াল, তিনি থাকার সময় কিন্তু এটা হয়েছিল, এটা বিজেপি আসার সময় হয়নি। এবং এর মধ্যে কোনো বাংলা বাঙালি কিন্তু একেবারেই কোনো অ্যাঙ্গেল নেই। এটা সিম্পলি জমি দখল করে রাখার একটা ঘটনা, কিন্তু সেটাতেও যে রাজনীতি সব কিছু চলতা হয়, সেই প্রচার তৃণমূল কংগ্রেস সেখানে দিতে শুরু করে দিয়েছে। এবং হাইকোর্ট আপাতত এভিকশন বন্ধ বা জলগুলো তাদের খুলে দিতে বলেছে, বা লাইটগুলো লাগাতে বলেছে যেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, অ্যামিনিটি যেগুলো দরকার, তার মধ্যেও তৃণমূল কংগ্রেস নিজের জয় দেখছে। কিন্তু সেখানে বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরেই এই লড়াইটা চলছে, তখন তৃণমূল কংগ্রেসের টিও সেখানে ছিল না। তো যাই হোক, রাজনীতিতে তো একটা কৃতিত্ব নিতে হয়, তাই তৃণমূল কংগ্রেসও হৈ হৈ করে মাঠে নেমে গেছে। একমাত্র তাদের সাংসদেরা ওই বস্তির মধ্যে গরমে গিয়ে বসেছিলেন, এটাই একমাত্র পাওনা ওই লোকগুলো। যেরকম সাংসদদের তো আর দেখতে না ওনারা তো দেখতে পারেন না সামনে থেকে, সাংসদেরা এসেছিলেন, সেটাই ওনারা সামনে থেকে কিছু দেখতে পেয়েছেন। এবার প্রশ্ন হলো যে তৃণমূল কংগ্রেস এই যে সংঘাত বাড়াবে, সেই সংঘাতটা তারা কতদূর টেনে নিয়ে যাবে, এবং নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেবে। যদি রাজ্য সরকারি কর্মী তাদেরকে প্রোভাইড করা না হয়, তারা কি করবে, বাইরে থেকে কর্মী নিয়ে আসবে। এবং এটা একটা সাংবিধানিক প্রক্রিয়া, সেই সাংবিধানিক প্রক্রিয়ায় যদি কমিশনের অফিস ঘেরাও করা হয়, যদি হস্তক্ষেপ করা হয়, তাহলে সাংবিধানিক প্রভিশন কি নেওয়া যেতে পারে। তাহলে কি সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোবে, এখনো বলার কোনো জায়গা এই মুহূর্তে নয়। কিন্তু কোনো সাংবিধানিক প্রভিশন যদি আটকে যায়, যদি কোনো, কারণ এটা একটা সাংবিধানিক বডি নির্বাচন কমিশন, সে যদি তার কাজ করতে না পারে, সে যদি বাধার সামনে পড়ে, তাকে যদি সহযোগিতা করতে না দেওয়া হয়, তাহলে আদালত তো চুপ করে বসে থাকবে না, কমিশন তো চুপ করে বসে থাকবে না যে সারা দেশ জুড়ে এসআইআর হচ্ছে কিন্তু একটা রাজ্যে এসআইআর হচ্ছে না। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়
নিজেই বলেছিলেন 2005-এ যে 1 কোটি অনুপ্রবেশকারী ঢুকেছে, অনেক জঙ্গি ঢুকেছে। তাহলে 2005 থেকে 2025 20টা বছর কি হলো? অনুপ্রবেশকারীরা কি সবাই চলে গেল? দেখুন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতেন যে না, এটা ভোটার লিস্ট সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত করো, আমার কোনো বিষয় নয়, কারণ এখানে তো উনি বলেন যে 200% কাজ হয়ে গেছে, সমস্ত কাজ উনি করে ফেলেছেন, তাহলে অসুবিধা কি আছে? কারণ তার নিজের কথাতেই তো 1 কোটি অনুপ্রবেশকারী এখানে আছে। 2005 সালের তিনি যে ফিগার দিয়েছিলেন, তাহলে 2005 থেকে 25 অনুপ্রবেশ কি পুরোপুরি আটকে গেছে? তাহলে ওনার তো নিজেরও সেটা একটা ক্রস চেক করা দরকার, যে নানা ধরনের যে প্রকল্প, যে স্কিম রাজ্য সরকার চালায়, কেন্দ্রে চালায়, তার সেই স্কিম কতটা, যারা ভারতের নাগরিক নয় সেই স্কিমের ওপর তারা কতটা দখলদারি চালাচ্ছে, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকারেরও জানা উচিত, ভারত সরকারেরও জানা উচিত। তাহলে এক কথায় বলা যেতে পারে মমতা তার নিজের কথারই বিরোধিতা করছেন। এক সময় তিনি যা বলেছিলেন, এখন তার থেকে তিনি অনেক দূরে সরে গেছেন। তৃণমূল কংগ্রেস বাংলা, বাঙালি বা বাংলা বললেই বাংলাদেশি নানা কথা বলছে, কিন্তু অনুপ্রবেশকারী আছে কি না আছে সেটা বলতেই তারা বিএসএফ এর ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। এবং যে বিএসএফ দায়ী, যে দায়ী তো ঠিক আছে বুঝলাম, কিন্তু এই অনুপ্রবেশকারীদের কে নানা রকম পরিচয়পত্র তুলে দিল এ রাজ্যে, তাদের ভোটার কার্ড, তাদের আধার কার্ড, তাদের রেশন কার্ড, এমন আমরা দেখছি যে বার্থ সার্টিফিকেট পর্যন্ত একটা পঞ্চায়েত এলাকার দক্ষিণ 24 পরগনার 4,000 জাল হচ্ছে, সেটা রাজ্য পুলিশের তদন্তে উঠে এসছে এবং কোর্টে সেটা জানানো হয়েছে। তাহলে এর পেছনে কে? কেন্দ্রীয় নয় নিশ্চয়ই? যদি ঢুকেও থাকে, তাহলে রাজ্য পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি কেন এতদিন ধরে? তাদের আবার কেন্দ্রীয় বাহিনী বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়নি কেন? তাহলে তো সেটা রাজ্যের মুকুটে পালক হতো। তাহলে তারা বলতে পারতো, দেখো কেন্দ্রের জন্য বলেছে, এসেছে, আমরা তাদের গ্রেপ্তার করে আবার কেন্দ্রের হাতে তুলে দিয়েছি। কেন আনসারুল্লাহ বাংলার জঙ্গি শাহ রাডি এখানে আহ, দুটো ভোটার কার্ড সংগ্রহ করতে পারেন? এই কোনো কেন উত্তর আপাতত তৃণমূল কংগ্রেস দিতে রাজিই নয়। তারা বাংলা, বাঙালি, বাংলাদেশি পুরো ন্যারেটিভটা সেই জায়গায় নিয়ে যাচ্ছেন। কিন্তু এসআইআর শুরু হওয়ার পর কিন্তু বাংলা বাঙালির থেকেও এসআইআর নিয়ে তৃণমূল কতটা সংঘাতের রাস্তায় যাবে, কতটা মাত্রা চড়াবে, তার উপরই কিন্তু নির্ভর করবে আগামী দিন বাংলায় ঠিক কোন পথে এগোবে কেন্দ্র, ঠিক কোন পথে এগোবে রাজ্যপাল, ঠিক কোন পথে এগোবে রাজ্য নির্বাচন কমিশন। তাহলে দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতো।